নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। আজ শুক্রবার 10ই এপ্রিল, বাংলা 26শে চৈত্র। দেখে নেব আজকের কয়েকটি ব্রেকিং নিউজ। বিজেপির মণ্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি। চাঞ্চল্য বাঁকুড়ায়। বিজেপির মণ্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কতুলপুর বিধানসভার জিপ্তা গ্রামে। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত যুবককে আটকে এ ব্যাপারে তার কাছে জবাবদিহি চান স্থানীয় বিজেপি কর্মীরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যে ম্যারাথন তল্লাশি ইডির। রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁসহ 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ঝাড়গ্রামে হাতির তাড়ায় আহত একাধিক। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার কুমারীর জঙ্গল থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায় প্রবেশ করে প্রায় 50টি হাতির একটি দল। সেই হাতির দলকে দেখতে গিয়ে তাদের তাড়ায় আহত হলেন বেশ কয়েকজন। সাত সকালে আগ্রায় ভেঙে পড়ল বহুতলের একাংশ। উত্তরপ্রদেশের আগ্রায় শুক্রবার 7 সকালে বাড়ি ভেঙে দুর্ঘটনা। কিনারি বাজারের রাওয়াতপাড়া এলাকায় ঘটেছে ঘটনাটি। বহুদিনের পুরনো ও জরাজীর্ণ হওয়ায় ধসে পড়েছে বাড়ির একাংশ। হতাহতের কোনো খবর নেই। 90 লক্ষ লোকের নাম বাদ দিলেও তৃণমূলই জিতবে আশাবাদী মমতা। 90 লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। মিনাখার সভা থেকে এসআইআরে 90 লক্ষ মানুষের নাম বাদ প্রসঙ্গে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঙ্কার দিয়ে তিনি বলেন, 90 লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। সেই মেশিনে ভোট করতে দেবেন না, কাউন্টিং বক্স ভালো করে পাহারা দেবেন, যাতে দিল্লির জমিদাররা ওদের ফোর্স দিয়ে দখল করতে না পারে। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। বগটুই থেকে দেউচা পচামি সিউডির প্রচারে মোদির মুখে শুধুই বীরভূম। বীরভূমের একাধিক স্থানীয় ইস্যু এবং ঘটনার কথাও উঠে এলো মোদির মুখে। তৃণমূলের খাসতালুক বীরভূম। 2016 সালে জেলার 11টি আসনের মধ্যে 9টি ছিল তৃণমূলের, বাকি 2টি পেয়েছিল বাম ও কংগ্রেস। 2021 সালের বিধানসভা ভোটে 11টি আসনের সবটি জেতে তৃণমূল। বিজেপি খাতা খুলতে পারেনি। বৃহস্পতিবার সেই বীরভূমের সিউড়িতে এসে একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীরভূমের একাধিক স্থানীয় ইস্যু এবং ঘটনার কথাও উঠে এলো মোদির মুখে। এদিনও তৃণমূলের শাসনকে জঙ্গলরাজ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। যিনি অনুপ্রবেশকারীদের মাথা, তাঁকে জেলে ঢোকানো হবে, হুঁশিয়ারি মোদির। অনুপ্রবেশ ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে আক্রমণ শানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल को 6 गारंटियां देता हूं। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रैप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। আগরপাড়ার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার। সোনার দেশ তৈরি করতে পেরেছে কেন্দ্র। নোটবন্দি থেকে গ্যাস, পেট্রোলের দাম বৃদ্ধি, একাধিক ইস্যুতে কেন্দ্রের সরকারকে নিশানা তৃণমূল সুপ্রিমো। আগরপাড়ার জনসভা থেকে আর কি বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই ছিল আজকের বিশেষ সংবাদ। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিন দেশ বিদেশ ও বাংলা স্থানীয় খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।